नमस्कार। श्री गणेशाय नमः। श्री जानकी वल्लभ विजयते श्री रामचरित मानस पंचम सोपान सुंदरकांड नवम भाग। चौपाई। नख आयुध गिरी पाद पधारी चले गगन मही इच्छाचारी केहरिनाद भालू कपि करही डगमगाही दिग्गज चिक्करही। अर्थात বানর ঋক্ষদের নখই প্রধান অস্ত্র হয়ে থাকে। তারা সর্বত্র অবাধে পর্বত ও বৃক্ষ সকল ধারণ করে কেউ আকাশপথে আর কেউ পদব্রজে চলছিল। তারা সকলে সিংহ সম গর্জন করছিল। তাদের পদভারে ও গর্জনে দিগহস্তিগণ বিচলিত হলে বৃংহণ করছিল। ছন্দ। चिक्करहि दिग्गज डोल मही गिरी लाल सगर खर भरे मौन हरस सब गंधर्व सुर मुनि नाग किन्नर दुख टरे कर कटकट ही मरकट विकट भट बहुकोटि कटिन धावहि जय राम प्रबल प्रताप कौशलनाथ गुण गान गावहि सही सही सक न भार उदार अहिपति बार बारोहि मोहि गह दसन पुनि पुनि कमठ पुष्ट कठोर सन किमि सोहई रघुवीर रुचिर पयान प्रस्थिति जानी परम सुहावनी जनु कमठ खरपर सर्पराज सो लिखत अविचल पावनी। अर्थात तखन दिग्हस्तिगण बिंहन करते लागलो। पदभारे पृथिवी टलमल करे उठल। पर्वत सकल चंचल हये गेल, काँपते लागलो আর সমুদ্র উত্তাল হয়ে উঠল। দুঃখের দিন শেষ হতে চলছে এইরূপ মনে করে চিন্তায় গন্ধর্ব দেবতা মুনি নাগ কিন্নর সকলেই আনন্দিত হয়ে উঠলেন। বহু কোটি ভয়ানক দর্শন মর্কট যোদ্ধা দাঁত কিরমির করছিল আর কোটি সংখ্যক মর্কট ছুটে চলছিল। তারা প্রবল প্রতাপ কৌশলনাথ শ্রীরামচন্দ্রের জয় উদ্ঘোষে প্রভু শ্রীরামচন্দ্রের গুণকীর্তন করে এগিয়ে যাচ্ছিল। উদার অমিত পরাক্রম মহান সর্পরাজ শেষনাগের পক্ষেও সেই পদভার সামলে রাখা কষ্টকর হয়ে উঠল। তাই শঙ্কিত সর্পরাজ কূর্মের পৃষ্ঠদেশে দন্ত প্রয়োগ করে সামলাতে চেষ্টা করতে লাগলেন। তাই এই রূপ করায় অর্থাৎ কূর্মের পৃষ্ঠদেশে দন্তস্পর্শ দান করে তিনি দাগ করে দিচ্ছিলেন, যার এক বিশেষ সৌন্দর্যও ছিল। যেন শ্রীরামচন্দ্রের প্রস্থান যাত্রাকে অনুপম সুন্দর জেনে সর্পরাজ শেষনাগ কূর্মের পৃষ্ঠদেশে তা লিপিরূপে অঙ্কিত করে রাখছিলেন। দোহা। एहि विधि जाई कृपानिधि उतरे सागर तीर जहतह लागे खान फल भालू विपुल कपि वीर। अर्थात এইভাবে কৃপানিধান শ্রীরামচন্দ্র সমুদ্র তটে উপনীত হলেন। তখন বহু রুক্ষ মর্কট বীর যোদ্ধাগণ নানা স্থানে ফল ভক্ষণ করতে প্রবৃত্ত হল। চোপাই। ওহা নিশাচর রহি সশঙ্কা जबते जारी गाऊ कपिलंका निज निज गृह सब करहि विचारा नहीं निशिचर कुल केर उबारा जासु दूत बल बरनी न जाऊ तेहि आऊ पुर करण भलाऊ दूति नह सन सुनी पुरजन बानी मंदोदरी अधुक अकुलानी। अर्थात श्री हनुमानेर लंका दाहनेर पर थेके राक्षसगण आतंके दिन काटाচ্ছিল। তাদের মনে ঘরে বসেই চিন্তা হতে লাগলো যে এইবার আর রাক্ষসকুলের রক্ষা পাওয়ার পথ রইল না। যার দূতের এইরূপ অপরিমিত শক্তি, তিনি স্বয়ং লঙ্কাপুরীতে উপনীত হলে না জানি সকলের কি দশা হবে। দূতীদের মুখে জনগণের এই দুর্ভাবনার কথা মন্দোদরীর কানে গেল। তিনি অতিশয় ব্যাকুল হয়ে উঠলেন। চপাই। रहसी जोरी करी करपति पग लागी बोली वचन तिथि रस पागी कंत करस हरिसन परि हरहु मोर कहा अति हित हिय धरहु समुझत जासु दूत कई करनी श्रवहि गर्भ रजनिचरद घरनी तासु नारी निज सचिव बोलाई पठबहु कंत जो चबहु भलाई तब कुल कमल विपिन दुखदाई सीता सीता निशा समझ आई सुनह नाथ सीता बिनु दिन है हित न तुम्हार शंभु अज किन है।
অর্থাৎ মন্দোদরী একান্তে জোরহস্ত হয়ে পতির রাবণের পদযুগল ধারণ করে এইরূপ নীতিগত কথা নিবেদন করল, হে প্রিয়তম, শ্রীহরির বিরুদ্ধাচরণ থেকে বিরত হন। আমি এই কথা সার্বিক মঙ্গলের জন্য বলছি এমন ভাবুন। তার দূতের পরাক্রম স্মরণ করে রাক্ষসীদের গর্ভপাত হয়ে যাচ্ছে। হে প্রিয় পতিদেব, যদি সত্যই মঙ্গল চান তবে মন্ত্রীকে ডেকে তার সঙ্গে তার স্ত্রীকে পাঠিয়ে দিন। সীতার আগমন আপনার বংশরূপ কমলবন বিনষ্টকারী শীতের রাত্রি সম মনে হচ্ছে। হে নাথ, শুনুন, সীতা প্রত্যর্পণ না হলে আপনার কল্যাণ করা শিব ও ব্রহ্মার পক্ষেও সম্ভব হবে না। दोहा राम बान ही गन सरिस निकर निशाचर भेक, जब लगी ग्रसत न तब लगी যতনু করহ তজি টেক। অর্থাৎ শ্রী রামচন্দ্রের অহিগণ সম ভয়ঙ্কর স্বরের সম্মুখে রাক্ষসগণ ডেক সম অসহায়। কিছু ঘটবার পূর্বেই একগুয়েমি ছেড়ে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। চপাই श्रवण सुनि सठता करी वाणी, बिहस जगत विदित अभिमानी। सभय सुभाव नारिकर साचा, मंगल मोह भय मन अति काचा। जो अबई मरकट कटकाई, जियोई विचारे निशिचर खाई। कम पही लोकप जाकी त्रासा, तासु नारी सभित बड़ी हासा। अस कही विभो बिहसी ताही उर लाई, चले सभा ममता अधिकाई। मंदोदरी हृदय कर चिंता, भयो कंत पर विधि विपरीता। बेऊ सभा कवरी असि पाऊ, सिंधु पार से न सब आओ। बुझे से सचिव उचित मत कहू, ते सब हसे मस्त करी रहेहु। जितेहु सुरासर तब श्रव नाही, नर बनर केहि लेखे माही। অর্থাৎ মহামূর্খ জগৎ বিখ্যাত অহংকারী রাবণ মন্দোদরীর কথাবার্তা শুনে খুব একচোট হেসে নিল, আর তারপর বলল, নারী জাতি স্বভাবতেই ভীরু হয়ে থাকে, মঙ্গলেও তোমার ভয়। তুমি তো দেখছি অতিশয় দুর্বল চিত্ত। মর্কটসৈন্য এসে উপস্থিত হলে বেচার রাক্ষসেরা তাদের ভক্ষণ করে বাঁচবে। লোকপালগণ যার ভয়ে কম্পমান, তারই ভার্যা ভয়ে কাঁপছে। এ যে অতি হাস্যকর ঘটনা হয়ে যাচ্ছে। এমন উত্তর দিয়ে রাবণ মন্দোদরীকে আলিঙ্গন পাশে আবদ্ধ করে সুগভীর প্রেম প্রদর্শন করল, আর তারপর সে রাজসভায় চলে গেল। মন্দোদরী তখনও বিষণ্ণ চিত্রে ভাবতে লাগলো, তাহলে বিধাতা বুঝি প্রতিকূল হয়ে গেলেন। সবাই উপস্থিত হয়েই সে রাবণ জানতে পারল যে শত্রু সৈন্য সাগরের অন্য পারে এসে উপস্থিত হয়েছে। রাবণ তখন মন্ত্রীদের নিকট পরামর্শ চাইল, জিজ্ঞাসা করল কি করণীয়। মন্ত্রীগণ একযোগে হেসে উঠে বলল, চুপচাপ থাকুন, পরামর্শের আবার কী প্রয়োজন? আপনি তো অনায়াসে সুর ও অসুর সকলকে পরাজিত করেছেন, আর এরা তো নর ও বানর। दोहा सचिव वैद गुर तिनी जो प्रिय बलहि भय आशा, राज धर्म तन तिनी कर होई बेगिही नाश। অর্থাৎ মন্ত্রী, বৈদ্য, গুরু যদি বিরাগ ভাজন হওয়ার ভয়ে অথবা বাড়তি লাভের আশায় যথার্থ পরামর্শ দান না করে মনমোহন কথা বলে যথাক্রমে রাজ্য, শরীর ও ধর্ম সকলকে সমূহ বিনাশের পথে টেনে নিয়ে যায়। চোপাই सोई रावण कहु बनि सहाई, अस्तति करहि सुनाई सुनाई। अवसर जानी विभीषण आवा, भ्राता चरण शिशु तेहि नावा। पुनि सिरु नाई बैठ निज आसन, बोला वचन पाई अनुशासन। जो कृपाल पुछिहु मोहि बाता, मति अनुरूप कहयो हित भताता। जो अपन चाहै कल्याणा, सुजसु सुमति शुभ गति सुख नाना। सो पर नारी लीलार गोसाई, तजेऊ चौथी के चंद किनाई। 14 भुवन एकपति होई, भूतद्रोह तिष्ठई नहीं सोई। गुण सागर नागर जो, अलप लोभ भल कोई हो नको। অর্থাৎ রাবণের ক্ষেত্রে সেই যোগাযোগেরই আগমন হয়েছিল। মন্ত্রী তাকে প্রসন্ন করবার জন্য তার স্তুতিতে নিত্যযুক্ত থাকত। এই পরিস্থিতিতে রঙ্গমঞ্চে বিভীষণের প্রবেশ হলো। তিনি অগ্রজকে মস্তকে অবনত করে প্রণাম করলেন। এরপর বিভীষণ আবার মস্তক অবনত করে আসন গ্রহণ করলেন। মতামত জানতে চাওয়ায় তিনি বললেন, হে তাত, আমার বুদ্ধি বিবেচনা অনুসারে ও আপনার মঙ্গল কামনায় বলছি,
হে প্রভু, কল্যাণ, সুযশ, সুমতি, শুভগতি আদি সুখ সকল কামনাকারী ব্যক্তির পরশ্রীর মুখ চতুর্থীর চণ্ডসম দর্শনে অপারগ থাকা উচিত। অর্থাৎ যেমন চতুর্থীর চণ্ড দর্শন অনুচিত, তেমনি পরশ্রীর মুখ দর্শনও অনুচিত। চতুর্দশ ভুবনের অধিপতিও জীবদ্রোহ করে বাঁচতে পারে না। জ্ঞানী গুণী চতুর্ব্যক্তিও একটুও লোভ থাকলে কেউ তার সুখ্যাতি করে না। दोहा, काम क्रोध मद लोभ नव सब नाथ नरक के पंथ सब परिहारी रघुबीरहि भजहु भजहि जयहि संत। অর্থাৎ হে নাথ, কাম, ক্রোধ, মদ ও লোভ এই সকলই তো নরকের দ্বার। তা পরিহাস করে সাধু ব্যক্তি সম শ্রীরামচন্দ্রের ভজনায় নিত্যযুক্ত হয়ে যান। চপাই, तात राम नहीं नर भूपाला भुवनेश्वर कालहु कर काला ब्रह्म अनामय अज भगवंता व्यापक अजित अनादि अनंता गोदीज वेनु धेनु देवहितकारी कृपा सिंध मनुष्य तनुधारी जनरंजन भंजन खल भ्राता वेद धर्म रक्षक सुनु भ्राता ताहि वररु तजी नाहिता माथा प्रणतरति भंजन रघुनाथा बेहुनाथ प्रभु कही वैदेही भजहु राम बिनु हेतु स्नेही। অর্থাৎ হে तात, শ্রীরামচন্দ্রকে এক নরপতি মনে করবেন না। তিনি তিলোকেশ আর কালের কাল। তিনি ঐশ্বর্য, যশ, শ্রীধর্ম, বৈরাগ্য ও জ্ঞান সম্পন্ন শ্রী ভগবান স্বয়ং। তিনি অজেয়, অনাদি, অনন্ত, সর্বব্যাপী, বিকাররহিত ব্রহ্ম। সেই কৃপা সিন্ধু শ্রী ভগবান জগৎ, ব্রাহ্মণ, ধেনু দেবতাদের কল্যাণ কামনাতেই নরদেহ ধারণ করেছেন। হে ভ্রাতা, শুনুন, তিনি জনরঞ্জন, খলভঞ্জন ও বেদ ও ধর্মের রক্ষক। তার সঙ্গে শত্রুতা পরিহার করে তার শরণাগত হয়ে যান। শ্রী রঘুনাথ শরণাগত বৎসল। হে নাথ, সেই শ্রীপ্রভুকে, সর্বেশ্বরকে, সীতাদেবী প্রত্যাপন করুন। অহেতুক স্নেহবর্ষক সেই শ্রীরামচন্দ্রের ভজনায় নিত্যযুক্ত হয়ে যান। নবম ভাগ সমাপ্ত।